হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, দুনিয়ার মানুষ শোনো, বিশ্ব নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। বিশ্ব নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। তিনি কখনো কটু কথা বলেন নাই। খেয়াল করেন চরিত্রগুলো আমাদের সাথে মিলাই দেখেন, এইগুলো আমাদের মধ্যে আছে কিনা রাসূল আদর্শ। হযরত আয়েশা বলেন, বিশ্ব নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তিনি কখনো তার জবান দিয়ে কটু কথা মানুষকে বলেন নাই। তিনি কখনো অশ্লীল কথা তার জবান দিয়ে বলেন নাই, কখনো বলেন নাই। অশালীন আচরণ নবীজি জীবনে কখনো করেন নাই। বাজারে যে নবীজি কখনো হট্টগোল বাজান নাই। নবীকে যদি কেউ অন্যায়ভাবে কষ্ট দিত, অন্যায় দ্বারা নবীজি প্রতিশোধ গ্রহণ করেন নাই। উদার মনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, চারটা কথা এর মধ্যে দেখেন যে নবীজি কখনো তার চরিত্র দিয়ে মানুষকে জবান দিয়ে কখনো কটু কথা বলেন নাই। আমরা যারা মুহাম্মাদের সৈনিক কটু কথা মানুষকে খুসা মারা কথা বলি না, এটা রসুলের আদর্শের সাথে যায় না। মানুষকে কটু কথা, এটা রসুলের আদর্শ না। কটু কথা বলা এটা রসুলের আদর্শ না। কটু কথা বলার কারণে আখিরাতে আপনি ধরা খাবেন, আখিরাতে আপনি মুক্তি পাবেন না। অশ্লীল ভাষা নবীজি কখনো ব্যবহার করেন নাই, এটা রসুলের আদর্শ না। আমরা তো অশ্লীল বাক্য এখন বলি, নিজের পরিবারের সাথে বলি, ছেলে মেয়েদের সাথে বলি, মানুষের সাথে তো বলি অনার্গল। তাহলে আজকে যারা মুহাম্মাদের আদর্শ গ্রহণ করতে চায়, আখিরাতে নাজাত পেতে চায়, মুহাম্মাদের সৈনিক যারা, তারা কখনো অশ্লীল বাক্য মুখ দিয়ে কখনো বলবে, অশ্লীল আচরণ কারোর সাথে করবে না, কখনো করবে না। নবীজি বলেন, হযরত আয়েশা বলেন যে নবীজির চরিত্র ছিল তিনি বাজারে যে কখনো হট্টগোল বাঁধাতেন না। এটা রসুলের আদর্শের সাথে যায় না, রসুলের সুন্নার সাথে যায় না। আমরা বাজারে যে হট্টগোল বাঁধাই কি বাঁধাই না? বাঁধাই না, গন্ডগোল বাঁধাই না। এটা রসুলের আদর্শ না। নবী হযরত আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি অন্যায়ভাবে কোনো কষ্ট দিত, অন্যায় ধারা নবীজি কখনো প্রতিশোধ নিতেন না। উদার মনে নবীজি মাফ করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো একটা হাদিস বলেন যে এক ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে চাইলেন, অনুমতি চাইলেন, আমি নবীর কাছে বসা। নবীজি বলতেছেন, আয়েশা, যে লোক আমার কাছে আসার জন্য অনুমতি চায়, এই লোকটা তার গোত্রের মধ্যে খারাপ মানুষ, তার চরিত্র ভালো না, মানুষ একে অ্যাভয়েড করে চলে, মানুষের থেকে দূরে থাকে, এই লোকটা এতটা খারাপ। তারপরে নবী তাকে ঘরের মধ্যে আসার অনুমতি দিলেন। নবীজি তার সাথে নম্র, ভদ্র, মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় ওই খারাপ মানুষের সাথে কথা বললেন। লোকটা কথা সেরে যখন চলে গেল, হযরত আয়েশা পরক্ষণে নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি না এইমাত্র বললেন এই লোকটা খারাপ মানুষ, অথচ খারাপ মানুষের সাথে আপনি নম্র, ভদ্র, মার্জিত ভাষা ব্যবহার করলেন, ভদ্র আচরণ করলেন। নবীজি বলেন, আয়েশা শোনো, সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তির অশালীন বা অশ্লীল বা তার আচরণের কারণে, তার চরিত্র খারাপ হওয়ার কারণে মানুষ তাকে পরিত্যাগ করে। আপনার ধারা, আপনার আচরণের ধারা মানুষ যদি আপনাকে পরিত্যাগ করে, মানুষ যদি আপনাকে অ্যাবাউট করে চলে, আপনার থেকে দূরে চলে যায়, যে এই লোকটা খুব খারাপ মানুষ, এই লোকটার আচরণ ভালো না, এই লোকটার চরিত্র ভালো না, এরকম করে মানুষ যদি আপনাকে ছেড়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট মানুষ। নবীর আদর্শের সাথে আমরা হিসাব মিলাই, নবীর আদর্শ আমাদের জীবনে না থাকলে কোনো আমল কাজে আসবে না। কুরআন বলে, তোমরা যারা আখিরাতে মুক্তি পেতে চাও, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, তোমরা যারা অধিক মানে আল্লাহকে স্মরণ করতে চাও, তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ তোমাদের রাসূল, রাসূলের আদর্শ মেনে প্রত্যেকটা কাজ করো, চরিত্র গঠন করো, আমি রব্বুল আলামিন আখিরাতে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ।